ক্ষমতায় নাই কেউ। কোন নেতা বলেছে? কোন নেতা বলেছে আপনাদের প্লটটা উঁচু করতে? না কেউ বলে না, কেউ বলে না। আমরা তো পুজো করতে পারি না। এখন জল হয়ে যায়। আমরা তো পার্মানেন্ট কিছু করতে পারি না। আমরা দাঁড়াইতেও পারি না। এইটা হইলো সবচেয়ে বড় তো কার কিছু না। কারণ তারা যদি শুনেন দাদার কথা শুনেন। এই বৌদি শুনেন, মিল্টনদার কথা শুনেন। আপনারাই কিন্তু মাত্র বললেন, আমরা কিন্তু বলি নাই। আপনারাই বলছেন যে প্রতি বছর আপনারা পূজা করেন, পূজা শেষে আপনারা এটা বিসর্জন দিয়ে ফেলান। কিন্তু এবছরই আপনারা এই মন্দিরটাকে রেখেছেন। এবছরই আপনাদের উপলব্ধি হলো যে না, আমাদের এবছর থেকে প্রার্থনা করতে হবে প্রত্যেক দিন বিকেলবেলা। ব্যাপারগুলো কিন্তু একটু সন্দেহ হয়। কারণ কি, যখন এই ইউনুস গভর্নমেন্ট হয়, শেখ হাসিনা ফ্যাসিস্ট যখন এ দেশ থেকে পালিয়ে যায়, আমরা দেখেছি আমাদের এই হিন্দু সম্প্রদায়কে অস্ত্র হিসেবে ব্যবহার করে, ঢাল হিসেবে ব্যবহার করে এই দেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো যে কারণে সন্দেহটা কিন্তু ওইখান থেকে আসে। আপনি আগে যদি এইখানে মন্দির, এই যে আপনারা বললেন ইটা দিছেন, এটা যদি আপনি 6 মাস আগেও করতেন, প্রশ্নটা কিন্তু আসতো না। যখন আপনাদেরকে মৌখিক নির্দেশনা দিল, আপনারা তারপরের দিনই ইট বালু দিলেন, তখন কিন্তু প্রশ্নটা কিন্তু চলে আসে। আমি আপনার সম্প্রদায়ের ছেলে, আপনি কি নির্যাতন হয়েছেন? আমার এই কপালে যে দাগগুলো দেখেন আওয়ামী লীগের উপহার। আমি পূজা দিতে গেছি, মায়ের মন্দিরে বিসর্জন দিতে গেছি, আমাকে কোপাইছে আওয়ামী লীগ, আমি বিচার পাই নাই। আপনি তো, আপনার উপর তো হামলা হয় নাই, মন্দিরের উপর। আর আমার মন্দিরের উপর হামলা হয়েছে, আমার উপর হামলা হয়েছে। অতএব আপনাদের ব্যথা আমাদের চেয়ে বেশি পায় না। যিনি আসছেন, শেখ হাসিনা ক্ষমতা আসার, একটু বলি নাহলে বলার এটা বুঝবে না। উনি ছিলেন বিভাগীয় কমিশনার ছিলেন, সচিব ছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে প্রথম তাকে চাকরিচ্যুত করছে, চাকরি বরখাস্ত করছে। সে কিন্তু হিন্দু, বিজনকান্তি সরকার। তো আমরা আপনাদের ব্যথা আমরা যতটা বুঝি, অন্য কেউ বুঝে না। কিন্তু আমাদের প্রশ্ন হয়েছে এইখানে যে এই যে মেসেজটা গেল সারা পৃথিবীতে, একটা ভুল মেসেজ গেল। এটা কিন্তু একটা অস্থায়ী মন্দির, রেলের জায়গায় অস্থায়ী একটা মন্দির। আমরা দাবি করতে পারি গভর্নমেন্টের কাছে যে আমরা একটা স্থায়ী মন্দির চাই। আমরা এতগুলো হিন্দু সম্প্রদায়ের লোক আছি, সরকারি অনেক জায়গা আছে, আমাদের একটু প্রার্থনা করার জায়গা দেন। আমরা এটা করতে পারি। এবং সরকার, আমরা আশাবাদী দাদার নেতৃত্বে এটা হবে, ভবিষ্যতে হবে। যদি কোনোদিন বিএনপি ক্ষমতা আসে, আপনাদেরকে কথা দিয়ে গেলাম, দাদার নেতৃত্বে এখানে মন্দির হবে। কিন্তু এটা যাতে সারা পৃথিবীতে যে মেসেজটা গেছে, এই মেসেজটা নেগেটিভ মেসেজ গেছে, এটা এই ধরনের ঘটনা তো না।